বেগানা বেপরদা নারীর দিকে তুমি কেমনে তাকাও রে যুবক? তোমার কি দুঃখ লাগে না? একটু আফসোস লাগে না? একটু ঘৃণাও লাগে না? আগুনে পুড়ে মরতে যদি তোমার এত পছন্দ হয়, ভয় পাও, জীবন বাজি করে আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। যুবক, বয়স তুমি 25 থেকে 30 বানিয়ে দিছো। কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি জিনা করো, কেমনে তুমি নাফরমানি করো, কেমনে হেরোইন খাও, কেমনে ইয়াবা ট্যাবলেট খাও, মদ খাও, গাঁজা খাও, কেমনে মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। তোমার দিলটা পাথর তো শক্ত হয়ে গেছে, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আর কত গুনাহ করবা? জোয়ান যুবক, তুমি বুড়ো হয়ে গেছো, মুখের কালো দাড়ি সাদা হয়ে গেছে, চোখে জম দেখো, এরপর কেমনে তুমি গীবত নামি গুনাহ করো? জোরে বল ঠিক কিনা? যুবক, তুমি আজকে বার্ধক্যের মধ্যে পড়ে গেছো, এরপর মানুষের ক্ষেতের আইল কোদাল দিয়ে খাইটা খাইটা তোমার জমিনকে বড় করো। তোমার দিলে ধাক্কা লাগে না? দিনা আর আফসোস লাগে না? দুঃখ লাগে না? তুমি কেমন মুসলমান, কেমন নবীর উম্মত? জোরে বল ঠিক কিনা? নবীজি বলেন, আগুনে পুড়ে মরাটা যেভাবে অপছন্দ করুন উম্মতেরা, ঠিক তেমনি ভাবে যদি তুমি গুনাহ করাটাকে অপছন্দ করো, গুনার জিনিস দেখলে তোমার শরীরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। বেগানা নারী দেখলে তোমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শরীর কাঁপে, আল্লাহর আযাব আর গজবের কথা স্মরণ হয়ে যায়, মরণের কথা স্মরণ হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, হাসরের মিজানের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর আদালতের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে যায়। মনে করবা তুমি যুবক, ঈমানের মধুরতা লাভ করেছো। জোরে বলুন ঠিক কিনা? মাহফিল করে লাভ নাই। যুবক, যদি তুমি গুনাহ থেকে না বাঁচতে পারো, যুবক যদি তোমার মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো, বড়দের সাথে বেয়াদবি করো, কেবা ইয়াবার ট্যাবলেট খাও, মদের বোতল নিয়ে ঘুরো, হিরোইন খাও রে যুবক, মুখের দাড়ি কাটাকাটি করো, যুবক রে, তুমি মাহফিল করে এখনো লাভ হবে না। জোরে বল ঠিক কিনা? আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। টোটাল জিন্দেগি আমি নবীর সুন্নাত মতো জীবনকে পরিচালনা করো। লাভ কি হবে? লাভ, এক নম্বরে লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের গুনাহগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক তো সবচেয়ে বেশি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক এখানে দুইটা সিফাতি নাম উল্লেখ করেছেন, গফুর এবং রহিম। তো আল্লাহ পাক এত ক্ষমতার অধিকারী, আল্লাহ আজিজ, পরাক্রমশালী। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষ যেই পরিমাণ গুনাহ করুক, অল্প থেকে নিয়ে 1% থেকে নিয়ে শতভাগ, হাজার, লক্ষ, কোটি কোটি, জমিন থেকে আসমান বরাবর গুনাহ যদি ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক কারো পরোয়া করেন না, হিসাব করেন না। সেই সত্তা সমস্ত ক্ষমাগুলি মাফ করার ক্ষমতা রাখে, তার নাম হলো গফুর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, ভালোবাসা দান করবেন। কি পরিমাণ গুনাহ? বিনা হিসাবেই যত গুনাহ আছে আল্লাহ পাক ইচ্ছা যা তা মাফ করে দিবেন।
রহিম শব্দ উল্লেখ করেছেন মুফাসসিরিন কেরাম, অনেক ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক এখানে রহিম শব্দ কেন উল্লেখ করেছেন। কারণ কি? কারণ হলো যে হে মানুষ, তোমরা যে গুনাহ করেছিলে, নফসের দোকায় পড়ে, যৌবনের টেলায়, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, দুনিয়া নাজ নিয়ামতে ডুবে শয়তানি ওয়াসওয়াসা যে গুনাহ করেছিলে, যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও, রাসূলের ইত্তেবা করো, তাহলে তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই না, যেই পরিমাণ গুনাহ করেছিলে গুনাহগুলিকে আল্লাহ আমি নেক দিয়া পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রহিম শব্দ এখানে উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? এবার সংক্ষিপ্ত অর্থ হলো, এই আয়াতের আলোকে তার ব্যাখ্যামূলক একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। হাবিব কিবরিয়া বলেন, উম্মতরি শোনো, তিনটা গুণ আছে, তিনটা বৈশিষ্ট্য আছে। এই গুণাবলী যে মানুষের মধ্যে আসবে, সেই গুণের বিনিময়ে, সেই নেক সিফাতের বিনিময়ে আল্লাহ পাক তাকে ঈমানের মধুরতা, ঈমানের মজা আর স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই তিনটা গুণ যদি মেহনত করি, যে কোন উম্মত, আলেম বলেন, গয়রে আলেম বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বাগানের লেবার কুলি বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, এই তিনটা গুণ যদি অর্জন করতে পারে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি তিন গুণের বিনিময়ে, তার বিনিময়ে আল্লাহ পাক তাকে ঈমানের মধুরতা দান করবেন। সুবহানাল্লাহ। মানে পরিপূর্ণ ঈমানদার বানাবেন। আমল করলে বুঝতে পারবে যে তার আমল আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের মধুরতা। হ্যাঁ, দুনিয়ার মানুষ, দৃষ্টান্ত স্বরূপ বলি, কিছু মানুষ আছে মসজিদে গেলে সময়টা খুব মাপি হিসাব করে মসজিদে যায়, আবার অল্প সময় মসজিদে অতিবাহিত করে, কখন নাকি মসজিদ থেকে বের হইবে দরওয়াজার দিকে তাকায়, মসজিদের ঘড়ি কাটার দিকে তাকায়, আবার ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়, বুঝাচ্ছি ইমাম সাহেব একটা হয়ে গেছি, নামাজ শুরু করেন, খুতবা শুরু করেন, আর বিলম্ব করা যাবে না। তার অশান্তি লাগে, মসজিদে বসতে শান্তি আসে না, ভালো লাগে না। নবীজি বলেন যে মানুষটার ভিতরে আমল করা অবস্থায় শান্তি পায় না, মসজিদে গেলে শান্তি পায় না, কোরআনের মাহফিলে গেলে আলোচনা শুনলে মজা লাগে না, স্বাদ লাগে না। নবীজি বলেন তার মধ্যে মুনাফিকি বিদ্যমান আছে। বলেন নাউজুবিল্লাহ। হে যুবকরা শোনো, আমার মুরব্বি বাবারা, আহবাব, বুজুর্গ, দুস্থরে শোনেন, কোরআন শরীফ তিলাওয়াত করলে যদি মজার স্বাদ পাওয়া যায়, জাহান্নামের আয়াতগুলি তিলাওয়াত করলে চোখে পানি আসে, অন্তরটা কাঁপে যায়, তরতর করে কাঁপি। জাহান্নামের বিবরণমূলক আলোচনা আয়াতগুলি যখন তিলাওয়াত করি, বান্দা চোখ দিয়া পানি ছাড়ি, অন্তর কাঁপায়, উপায় উপায় কাঁদে। ও বন্ধুরা, এই গুণটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে বিদ্যমান ছিল। হাবিবে কিবরিয়া নামাজের ভিতরে বলেন, নামাজের বাইরে বলেন, কোরআন শরীফ যখন তিলাওয়াত করতেন, জান্নাতের আয়াতগুলি আসলে নবী তামান্না করতেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আনন্দ উপভোগ করতেন। জাহান্নামের আয়াতগুলি যখন আসতো, জাতা কলের মতো বুকের মধ্যে শাঁ শাঁ আওয়াজ হতো। আমার নবী চোখ দিয়া পানি ঝরত, চেহারা লাল হয়ে যেত। নবীজি হাসান হুসেন ডাক দিল, টের পাইতেন না। বলেন সুবহানাল্লাহ।
হে বন্ধু, ইমানের স্বাদ কেমনে পায় বুঝার জন্য বলতেছি। ছোট্টখানি বইকে আপনার কোরআন শরীফ তিলাওয়াত করলে যদি মজা লাগে, স্বাদ পাওয়া যায়, কোরআন শরীফ তিলাওয়াত করতে ভালো লাগে, আগ্রহ প্রেরণা জন্মে, নামাজ পড়তে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে, রমজান শরীফ আসলেই আসার আগেই স্বাগতম জানাই, প্রস্তুতি গ্রহণ করি, জিকির আজকার করতে, তাসবিহ তাহলিল করতে মজা লাগে, ভালো লাগে, আনন্দ ভোগ করে। মনে করবেন আপনার মধ্যে ঈমানের মধুরতা অর্জন হয়ে গেছে। একক তো নামাজ কাজা হয়ে গেলে অশান্তি হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়, তাকবীরে ওলা ছুটে গেলে অশান্তি হয়ে যায়, জামাত ছুটে গেলে শান্তি লাগে না, অশান্তি লাগে। বন্ধনে রাতভর কাঁদে। হে দুনিয়ার মানুষ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ পড়ে ঘুমাইছেন। তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেন নাই, ঘুমের মধ্যেই ফজরে আযান হয়ে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙছে। কিরে, ফজরে আযান হয়ে গেছে, সময় হয়ে গেছে। বলে হ্যাঁ। হযরত মুআবিয়া, মা মরা, বাবা মরা, আমরা কাঁদতে জানি, কিন্তু নামাজ যে কাজা করি একবার দিলের মধ্যে আঘাত লাগে না, রোজা রাখি না আঘাত লাগে না, আমার নবীর সুন্নাতকে আমি ছেড়ে দিতেছি একটু দুঃখ লাগে না। কোরআনের মাহফিল আয়োজন হয়ে গেছে, বাড়িতে বসে রয়েছি, কিন্তু মাহফিলে আসতে মন চায় না, একটু দুঃখ লাগে না। হে বাবার ভঙ্গরা, হযরত মুআবিয়া দেখুন ফজর আযান শুরু হয়ে গেছে। মানুষ কেমন করে ফজরের আযান কি হয়ে গেছে? বলে হ্যাঁ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে, মালিক, আজকে দিনে যদি আমি মুআবিয়া মারা যাই, তাহলে আমার জীবনের শেষ আমল হবে, শেষ রাত্রিটা হবে তাহাজ্জুদের নামাজ তরককারী। প্রভু, আমি মুআবিয়াকে মাফ করে দাও, আমি ইচ্ছে করে আজকে তাহাজ্জুদের নামাজ তরক করি নাই গো প্রভু, আমার হায়াত বাড়ায়া দাও। ও মালিক, আমার হায়াত বাড়ায়া দাও। মনে হয় আপনি আমার প্রতি রাগ করেছেন, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, তৌফিক দেন নাই। প্রভু গো, দয়া করে মায়া করে আমি মুআবিয়ার হায়াতকে লম্বা করে দাও। ফজর নামাজ কাঁদতে কাঁদতে পড়লেন। ফজরের পরে বসে রইলেন মসজিদে, ফুপায় বয়ে কাঁদতেছে। ইশরাক পড়লেন কাঁদতে কাঁদতে, মসজিদে বসে রইছে, নাস্তা নাই, খাবার নাই, রাস্তায় হাঁটে আর মুআবিয়া কান্দে, মালিক, আমি তাহাজ্জুদের নামাজ তরক করেছি, আমি অপরাধ করে ফেলেছি, কি জানি আজকে আমার মরণ হয়ে যায়, তাহলে আমার জীবনের শেষ রাত্রি তাহাজ্জুদের তরক আমল নামায় লিপিবদ্ধ করা হবে। মালিক, আমি মুআবিয়ার হায়াত বাড়ায়া দাও, ত্রুটি করেছি, ভুল করেছি, আমি মুআবিয়াকে মাফ করে দাও। বন্ধুরে, যোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরতে মুআবিয়া কাঁদতে কাঁদতে মসজিদে হাজির। নামাজে কাঁদলে মানুষ জিজ্ঞাসা করে কি হইল? মুআবিয়া শুধু কান্না কারণ করে, কারণ মানুষ বলে আজকে তাহাজ্জুদের নামাজ আল্লাহর ওলির ছুটে গেছে, এই জন্য এই দুঃখে কান্নাকাটি করি। সাহাবীরা আফসোস করে, মুআবিয়া ঈমান আনার পরে নবীজির হাত ধরে যখন বায়াত গ্রহণ করেছিল, ঈমান আনার ছিল, এরপর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছুটে নাই। বড় কথা, কেমনে বরদাস্ত করবি? বরদাস্ত না করার কথাই। বন্ধু, আসর মাগরিব এশার নামাজ পড়লো, আল্লাহর গোলাম রহমতুল আলামিনের মায়ার সাহাবী বালিশে মাথা লাগায় নাই, কানতে 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 বসে হয়েছে মুরাকাবার হালতে। হঠাৎ করে ঘুম আসছে, রাত গভীর হয়ে গেছে। এবার তাহাজ্জুদের সময় আসার আগে দেখা যায় সাদা পোশাক পরিত একটা মানুষ, পাগড়ি এবং পাঞ্জাবি পরা গায়ে,
হাজির হইয়া বলতেছে মুআবিয়া উঠো 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 উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরত মুআবিয়া আল্লাহ নবীর সাহাবী আকাশের দিকে তাকায় দেখলেন এখনো তাহাজ্জুদের সময় আসে নাই। কে গো তুমি, আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিলি, পরিচয় দাও। তখন বিপদে পড়ে গেছে, পরিচয় দিতে চায় না। পরিচয় যদি দাও না, মুআবিয়া থেকে তুমি আত্মরক্ষা করতে পারবে না। বলো কে তুমি? আমি ইবলিস। না তুমি আসছো কি, এত সুন্দর সুরত দর্শ আর আমার ডাকতেছো আইসা কারণ? বলতেছে হে আল্লাহ নবীর সাহাবী, হে আল্লাহর দোস্ত, গত রাত্রে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমের ঘরে তোমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে। এই ব্যথায় তুমি যে কান্না করেছ, যে দুঃখ করেছ, যে ফরিয়াদ করেছ, যে পরিমাণ আল্লাহর কাছে তওবা করেছ, আল্লাহর কাছে কাকুতি বিনীত করে আনয় বিনয় করে কান্না করেছ, তোমার জীবনের নেক আমল আল্লাহ ডাবল করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ছে, এত বড় পেরেশান, এত বড় ব্যথা। মুসলমানের সন্তান নামাজের সময় হলে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, দোকানে বসে চা খায়, আড্ডা দেয়। কেমন মুসলমান হলে যুবক, কেমন মুসলমান? গতকালকে আমি আপনাকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদের নামাজ তরক করেছিলাম, এই জন্য আসছি। আজকেও যদি তরক হয়, গত রাত্রে সারা দিনে কান্নার কারণে আপনার জীবনের আমলকে আল্লাহ ডাবল করে দিছি। তাহাজ্জুদের নামাজ না পড়ার পরেও আজকে যদি পড়তে হয়, তাহলে আপনি কাঁদতে কাঁদতে তো পাগল হয়ে যাবেন। না জানি আল্লাহ পাক খুশি হয় আপনাকে কি পুরস্কার দিবে। এই জন্য সময়ের আগে আপনাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। এটা মুর্দা মাঠ না জিতা মাঠ? এই কোন জোরে কোন জোরে কোন? আপনারা একটু আওয়াজ দিবেন, দুহা করবেন। ভালো লাগে না ঘুমায় বাড়িতে দিয়ে ঘুমান? কোরআনের মাহফিল আসছে, টুপি নিয়ে আসবেন, টুপি সূরত ধরবেন। মুআবিয়ার সামনে হাজির হয়েছে ইবলিস, পাঞ্জাবি টুপি নিয়ে আইছে। ওলিদের দরবারে গেলে, কোরআনের মাহফিলে গেলে লেবাস ধরতে হয়। জোরে বলো ঠিক কিনা? মসজিদের জুতা চুরি করে এই মুসল্লির সূরত ধরে যায়। জোরে বলো ঠিক কিনা? জুতা চোর যদি নামাজের সূরত ধরতে পারে, কোরআনের বাগানে আসবে, জান্নাতের বাগানে আসবে, মুসলমানের সন্তানের মাথায় কেন টুপি থাকবে না? জোরে বলেন ঠিক কিনা? জন্য আমরা প্রথম ভিত্তিটি ফাউন্ডেশনটা দুর্বল, যার কারণে শুধু আওয়াজই শুনি। হুজুরের যদি কণ্ঠটা ভালো লাগে, কিছু বয়ান শুনবো, নতুবা ফেশনের দরজায় ফেজি আর পান সিগারেট চা খাইতে খাইতে বাড়িতে। আর যদি ভিত্তি ঠিক থাকতো যে এখানে যাব কিছু জানার জন্য, আমলের জন্য, জীবন পরিবর্তনের জন্য, আল্লাহ পাওয়ার জন্য, তাহলে ফায়দা হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাই? এই জন্য ইমানের মধুরতা কাকে বলে? আমল ছুটে গেলে, হুকুম ছুটে গেলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, অশান্তি লাগে। ইমানদার নামাজ না পড়ে ভাত খেতে চায় না, ঘুমাইতে চায় না, ঘুম লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এটি হলো ইমানের মধুরতা। আর ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন মসজিদে নামাজ পড়ি, এরপরও নামাজ ছুটে যায়, দিলে আঘাত লাগে না, পরিবর্তন নাই, আফসোস নাই, বুঝে গেল আমি ইমানের স্বাদ মধুরতা লাভ করতে পারি নাই। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের স্বাদ, ইমানের মধুরতা হাসিল করার জন্য তিনটা গুণকে উল্লেখ করেছেন। মেহনত করে কোন ইমানদার উম্মতের পুরুষ মহিলা যদি তিনটা গুণ হাসিল করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে ঈমানের মধুরতা লাভ প্রদান করবেন। এক নম্বর হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। হে নবীর উম্মতরা শুনো, আল্লাহ এবং রাসূলের
জন্য সব উৎসর্গ করে দিতে হবে। দুনিয়া নাজ ও নিয়ামত থেকে আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য কুরবান করে দিতে হবে। বিবি থেকে আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। স্ত্রী থেকে, সন্তান থেকে, মা বাবা থেকে, জায়গা জমি টাকা পয়সা থেকে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ এবং রাসূলকে মহব্বত করার মানে হলো আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। জোরে বলুন ঠিক কিনা? মুখে মুখে বললে হবে না নবী আপনাকে মহব্বত করি, প্রাণের নবী, নূরের নবী, নবী নূরের নাম মাটির ফিতনা করতে করতে মরি। জোরে বলুন ঠিক কিনা? এটা আসলে প্রকৃত নবীর উম্মতের আলামত নয়, প্রকৃত আল্লাহর কোন মুমিন হতে পারে না। হে বন্ধু যুবকরা, মাথা থেকে পা পর্যন্ত নবীর তরিকাকে গঠন করতে হবে, নবীর সুন্নাত জিন্দা করতে হবে, ফিট করতে হবে। আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা বাদ দেওয়া যাবে না। এই তিনটা তরক করলে মানুষ গুনাহগার হবে, ওই গুনার কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা তরক করলে গুনাহগার হবে। ফরজ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। জোরে বল ঠিক কিনা? কিন্তু ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা তরক করলে কাফির হবে না, ফাসিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। এই জন্য ফরজ ছাড়া যাবে না, কোন এক জাতির ফরজ বাদ দেওয়া যাবে না, ওয়াজিব বাদ দেওয়া যাবে না, সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যাবে না। সুন্নতে জায়েদা যদি পালন করতে পারি তাহলে ফরজের মধ্যে নূর হাসিল হবে, ওয়াজিব আমলের মধ্যে নূর হাসিল হবে, সুন্নতে মুআক্কাদা আমলের মধ্যে নূর হাসিল হবে। সুবহানাল্লাহ। সুন্নতে জায়েদা নফল আমল, যেমন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা, বুঝতে পারছেন? এরপরে এশার ফরজের আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা নফলের দরজায় এগুলি পালন করলে সুন্নতে মুআক্কাদা, যোহরের আগে 4 রাকাত, যোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এবং মাগরিবের ফরজের 3 রাকাত পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার মধ্যে নূর আসবে। তার অর্থ কি? সুন্নতে মুআক্কাদা কোনোদিন তরক করবে না, কাজা করবে না। শুধু ফরজের মুসল্লি হবে না, সুন্নতে মুআক্কাদা কোনোদিন বাদ দিতে পারবে না। বুঝতে পারবো যে তার মধ্যে নূর এসে গেছে। সুবহান। এটাই নবীর সুন্নাত। হ্যাঁ, দুনিয়ার মানুষ ওয়াজিব আমলের মধ্যে বাদ দিবে না, ফরজ কোনো আমল বাদ দিবে না। এটা হলো নূর আসে সুন্নতে জায়েদা না পড়ে, সুন্নতে জায়েদা আমল না করে কোন মানুষ খাঁটি নবীর উম্মত এবং ওলি হতে পারবে না। ঠিক কিনা? এই জন্য সুন্নতে জায়েদাও পড়বো, মাঝে মধ্যে তরক করবো, কিন্তু সব সময় না। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর ওলি যারা, এরা কোনদিন সুন্নতে জায়েদাও বাদ দেয়, অতিরিক্ত সুন্নত যেগুলি বাদ দেয়, নফল ইবাদত বাদ দেয় না। চাষ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজাত এগুলি এবং তাহিয়াতুল ওযু এগুলো সুন্নতে জায়েদা, এগুলি আল্লাহর ওলিরা বাদ দেয়। যাই হোক আমার ভাইরা, আল্লাহ এবং রাসূলের প্রতি সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে। আমার টাকা থেকে আল্লাহর প্রতি বেশি দরদ, আল্লাহর হুকুমের প্রতি বেশি দরদ, রাসূলের দ্বীনের উপরে, রাসূলের সুন্নাতের উপরে বেশি দরদ, রাসূলের কোন দাবি, কোন ঘোষণার উপরে দরদ থাকতে হবে। কেমন ভাবে একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। এক যুদ্ধের ময়দানে একজন সাহাবী শহীদ হয়ে গেছে। ওনার মাত্র একজন বিবি আছে, ওনার মাত্র একজন বিবি আছে, আর কোলে একটা নবজাত সন্তান। কয়েকদিন পরে বিবি এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের মধ্যে বসে আছেন। ভালো করে শুনেন, কথাটা বোঝার জন্য বলতেছি। এই ভাই, উঠাউঠি করবেন, বসেন, কথা বোঝার চেষ্টা করে। ওই মহিলা শুনতেছে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পক্ষ থেকে এলান দিতেছে আগামী কালকে যুদ্ধে যাওয়ার জন্য
অস্ত্র শস্ত্র রণসাজে সজ্জিত হয়ে খেজুর যা আছে, খাবার আছে, সামান আছে নিয়া নবীজির খেদমতে হাজিরানা দিতে হবে। ওই মহিলা শুনছি যে মহিলার স্বামী তার 2-1 দিন আগে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, মহিলার কানে আওয়াজ যাওয়ার পরে আহারি আল্লাহ নবীর প্রেমিক, আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহর দ্বীনের জন্য আমার প্রাণের স্বামী শাহাদত বরণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে শহীদের বিবি বলে ডাক দিবে, কিন্তু আমার একটা উপযুক্ত সন্তান নাই। যদি উপযুক্ত সন্তান থাকতো তাহলে সেও যদি আল্লাহ রসুলের মহব্বতে যুদ্ধে গিয়া আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করত, তাহলে হাসরের মাঠে আল্লাহ শহীদের মা বলো আমাকে ডাক দিতেন। সুবহানাল্লাহ, তো জোরে আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। শয়তান পলায়া যাইবে সুবহানাল্লাহ আওয়াজ শুনলে, আল্লাহু আকবার আওয়াজ শুনলে। আমাকে একটু সহযোগিতা করবেন, আমার সাথে একটু হুহা করে একটু আওয়াজ দিই, তাহলে আমারও আলোচনা করতে ভালো লাগবে, মজা লাগবে। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, এইজন্য তাফসীরের আলোকেই কিছু কথা বলতে হবে, বুঝতে পারছেন? আসমান থেকে 2 কথা, জমিন থেকে 2 কথা, পাহাড় থেকে 2 কথা, সমুদ্র থেকে 2 কথা বইলা এটা ওয়াজ। তাফসীর তার নিয়ম তান্ত্রিক ভাবেই কথা বলতে হবে। মহিলা শোনার পরে সারাটা রাত্রি ঘুমায় নাই, চোখ দিয়া পানি ছাড়তেছে, মালিক আমার স্বামী, প্রাণের স্বামী, আপনার দ্বীনের জন্য নবীর মহব্বতে নবীর সাথে লাব্বাইক বলে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছি। মালিক হাসরের মাঠে আমি বুঝি, আমি জানি আমাকে শহীদের বিবি বলে ডাক দিবা, স্ত্রী বলে ডাক দিবা। ও মালিক, কিন্তু আমার উপযুক্ত সন্তান নাই, যে সন্তানটাকে আমি সাজায়া গোসল করাইয়া খাওয়ায়া আতর গোলাপ মারিয়া মাখায়া নবীর কাছে আমি পাঠাইয়া দিব আল্লাহ আপনার দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য। এইভাবে সারা রাত্রি রুনাজারি করছি, কান্নাকাটি করছি, ফজরের নামাজ পড়ছি, ফজরের পরে কিছু পরিষ্কার হয়েছে, ফসর হয়েছে, সাহাবীরা রেডি হইয়া নবীজির খেদমতের দিকে রওনা হইতেছি। ওই মহিলাটা বুরকা পরে সন্তানটাকে কাপড় দিয়ে পেছায়া কাপড়ের ভিতরে ঢুকায়া সন্তানটাকে নিয়ে সাহাবায়ে কেরামের পিছনে পিছনে রওনা হয়ে গেছি। পুরুষ সাহেবরা বলে, হে মহিলা, মহিলাদেরকে তো নবীর খেদমতে যাওয়ার জন্য কোনো ঘোষণা করা হয় নাই, অনুমতি নাই। মহিলা কোনো আওয়াজ দেয় না, কোনো কথা বলে না, তাদের পিছনে পিছনে রওনা হয়ে গেছে। তারা যখন নবীজির খেদমতে হাজির, মহিলাটা একটু অদূরে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, আর চোখ দিয়ে পানি ছাড়তেছে, কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র একজন মহিলা দেখলাম কোলে একটা নবজাত শিশু নিয়ে আসছে, আপনার খেদমতে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি, আপনার হুকুম পাইলে আপনার খেদমতে আসবে। নবীজি বললেন, তাকে অনুমতি দাও, তোমরা একটু সরে যাও। মহিলা ধীরে ধীরে সন্তানটাকে কোলে নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে সালাম দিছে। নবীজি বললেন, মহিলা রে, তুমি কেন আসলা? কোন মহিলা যুদ্ধে যাওয়ার জন্য তো আমি ঘোষণা করি নাই, কেন আসলা? যাও যাও, বাড়িতে চলে যাও, বা কোনো কিছু কথা থাকলে তুমি বলো। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আসছি কয়েকদিন আগে আমার প্রাণের স্বামী আপনার মহব্বতে আপনার সাথে লাভবায়ক করে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলা করে শাহাদাত বরণ করেছে। কিয়ামতের দিন আল্লাহ আমাকে শাহাদাতের শহীদের বিবি বলে ডাক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার উপযুক্ত সন্তান নাই। রাত্রে যখন শুনলাম আপনি হুকুম করেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আপনার দরবারে হাজির হওয়ার জন্য, আল্লাহর হাবিব, আমি নিয়ত করেছি আমার সন্তানটাকে আমি গোসল করাইছি, কাপড় পরাইছি, আমি রেডি কইরা আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহ হাবিব, আপনি যদি গ্রহণ করেন আমার সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যাইবেন। নবীজি বললেন, মহিলা রে, বলো দেখি এই সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? আসল কথা হলো, মহিলা জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসল উদ্দেশ্য হলো গো সে আপনার পাশে দাঁড়াইয়া যুদ্ধ করার জন্য আমি দিব না। রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে রাখবেন, আমার সন্তানরা যখন সম্মুখ প্রান্ত থেকে তীর আসবে আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। ডান দিক থেকে আক্রমণ আসলে অস্ত্রের আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। বাম দিক থেকে অস্ত্র আসলে আমার সন্তানটাকে ধরবেন। পিছন দিক থেকে আক্রমণ আসলে আপনি পিছন দিয়ে আমার সন্তানটাকে ঢাল বানিয়ে ধরবেন। মাথার উপর থেকে আক্রমণ আসলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। এই মাকসুদে এই নিয়তি আমার সন্তানটাকে আপনার কাছে দিতে চাই। সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা। সন্তানের ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা প্রমাণ করেছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর জমিনে প্রথম যুগের মুসলমান মহিলা সাহাবী, পুরুষ সাহাবীরা আল্লাহর কাছে প্রমাণ করে দিয়ে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমান হয়ে বুবা শয়তান হয়ে গেছে। উলামায়ে কেরাম উন্মুক্তভাবে নিজের বুকের তাজা কি বুলেটের সামনে ধরে হকের কথা বলতে যায়, জোরে বলে ঠিক কিনা? আপনারা কি উলামায়ে কেরামের পাশে থাকতে চান? চান? দেখি হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হে বন্ধুরা আমার, উলামায়ে কেরামের সাথে থাকবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা করার জন্য। আমার বন্ধুরা, উলামায়ে কেরাম জি আমল করার জন্য বলে আমল করবেন, যেই দিকে চলার জন্য বলে সেই দিকে চলবেন। আমার বেশি থেকে বেশি সময়টা কোন নবী পয়গম্বর আমরা এই জমিনে পাবো না, উলামায়ে কেরামের সান্নিধ্যে জীবন অতিবাহিত করব, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতে হবে। এটা হলো ঈমানের মধুরতা পাওয়ার জন্য এক নম্বর গুণ। স্মরণ আছে? কথা স্মরণ আছে? দুই নম্বর গুণ হলো ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। নবীজি বলেন দুই নম্বর গুণ, কোন মানুষকে যদি ভালোবাসে, কোন মানুষ অন্য কোন মানুষকে যদি ভালোবাসে, মহব্বত রাখে, ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। কোন মানুষকে যদি কেউ কারো করজে হাসানা দেয়, সেটা যেন আল্লাহর জন্য হয়। কোন গরিবের মুখে যদি খাবার তুলে দেয়, মনে করবে যে আমি আল্লাহর জন্য দিয়েছি। কোন মাদ্রাসায় দিলে বলবে আমি আল্লাহর জন্য দিয়েছি। মাহফিলের খরচ হিসাবে যদি কেউ টাকা পয়সা দেয়, মনে করবেন যে আমি আল্লাহর জন্য দিয়েছি। কোন আলেম ওলামাকে টাকা দিয়ে সাহায্য করলে বলবে আমি আল্লাহর জন্য দিয়েছি, জোরে বল ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলে, দান করলে মনে করবে যে আমি আল্লাহর জন্য এগুলি করেছি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য করেছি, ভালোবাসা আল্লাহর জন্য। আমি আজকে মাহফিলে এসেছি আল্লাহর জন্য, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য করেছি। এই জন্য যা কিছু করবো কার জন্য করবো? জোরে আওয়াজ দিবেন। এদিকে আওয়াজ আসতেছে, মুখে বন্ধ করে দিয়েছে গামছা দিয়ে, মাফলার দিয়ে। জোরে বল, কার জন্য মাহফিলে এসেছি? কার জন্য? আওয়াজটা তো ছোট, বুঝি না কি অভাব চলে নাকি? লাউরে অভাব? হ্যাঁ, এক বেলা খান নাকি আটা রুটি? তাইলে আওয়াজ কেন আসবে না? তিন নম্বর গুণ সংক্ষেপে বলি, অনেক কথা আছে না, চলে যাবেন আমাকে রেখা? হ্যাঁ, তিন নম্বর গুণ হলো আসল গুণ মনে করবেন মুসলমান। বুকে হাত দেন, মনোযোগ দিয়ে শোনেন, আমার দিকে লক্ষ্য করেন। তিন নম্বর গুণ হলো ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা মা আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। হে মুসলমান, ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ একটা গুণ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি গুনাহ করেছে, তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ গুনাহ করার পরে তওবা করেছে, তাকে মাফ করে দিয়েছেন। অথবা কোনদিন গুনাহ করে নাই, আবার গুনাহ
করতে গিয়া এত অপছন্দ করে যেমন আগুনে পরে গিয়া মৃত্যুবরণকে অপছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করব বুঝার জন্য এই হাদিসের টুকরাটা, আপনারা কি মোমবাতির আগুনে হাত রাখতে পারবেন 5 মিনিট? পারবেন? কথা বল নাকি পারবেন? সিলিন্ডার চুলায় হাত রাখতে পারবেন 10 মিনিট? পারবেন? আগুনের মধ্যে হাত রাখতে পারবেন? পারবেন না। পারবেন না মানে অপছন্দ। বাঁচার জন্য শতভাগ চেষ্টা জুড়ে বলে, ঠিক না? প্রয়োজন হাসিনার কাছে দরখাস্ত করব, ডক্টর ইউসের কাছে দরখাস্ত করব, আমাকে আগুন দিয়ে পুড়ে মাইরেন না। জুড়ে ঠিক না? এই কয় নাকি জুড়ে ঠিক না? দুনিয়ার মানুষ আগুনে পুড়ে মরে অপছন্দ যেভাবে করো, গুনাহ করার পরে তওবা করেছি, আবার গুনাহ করাটা এভাবে অপছন্দ মনে করতে হবে। আগুনে পুড়ে মরাটা ঘৃণা যেভাবে করো, সেইভাবে গুনার কাজ করাটা ঘৃণা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমান মাহফিলে আসলে হুজুরদের সাথে প্রধান অতিথি মাহফিলের শেষে, বয়ানের শেষে দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার করে দোয়া করেন, চোখের পানি ফেলে কান্নাকাটি করি। বাড়িতে দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, খতমে কোরআন করে দোয়া চাই। মসজিদে নামাজে জুমার দিনে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করি। হে যুবক, তোমার কেমনে দিলে লয় মনে লয়, তুমি কেমনে আবার ফেসবুক দিয়া গুনাহ করো? ল্যাংটা নারীর ছবির দিকে তুমি তাকাও, বেগানা বেপরদা নারীর দিকে তুমি কেমনে তাকাও রে যুবক? তোমার কি দুঃখ লাগে না? একটু আফসোস লাগে না? একটু ঘৃণাও লাগে না? আগুনে পুড়ে মরতে যদি তোমার এত পছন্দ হয়, ভয় পাও, জীবন বাজি করে আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। যুবকরা, বয়স তুমি 25 থেকে 30 বানিয়ে দিছো, কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি জিনা করো, কেমনে তুমি নাফরমানি করো, কেমনে হেরোইন খাও, কেমনে ইয়াবা ট্যাবলেট খাও, মদ খাও, গাঁজা খাও, কেমনে মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। তোমার দিলটা পাথর তো শক্ত হয়ে গেছে, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আর কত গুনাহ করবা? জওয়ান যুবক, তুমি বুড়ো হয়ে গেছো, মুখের কালো দাড়ি সাদা হয়ে গেছে, চোখে জম দেখো, এরপর কেমনে তুমি গীবত নামি গুনাহ করো? জোরে বল ঠিক কিনা? যুবক, তুমি আজকে বার্ধক্যের মধ্যে পড়ে গেছো, এরপর মানুষের ক্ষেতের আইল কোদাল দিয়ে খেটে খেটে তোমার জমিনকে বড় করো। তোমার দিলে ধাক্কা লাগে না? দিনা আর আফসোস লাগে না? কেমন লাগে না? তুমি কেমন মুসলমান, কেমন নবীর উম্মত? জোরে বল ঠিক কিনা? নবীজি বলেন, আগুনে পুড়ে মরাটা যেভাবে অপছন্দ করো উম্মতেরা, ঠিক তেমনি ভাবে যদি তুমি গুনাহ করাটাকে অপছন্দ করো, গুনার জিনিস দেখলে তোমার শরীরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। বেগানা নারী দেখলে তোমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শরীর কাঁপে, আল্লাহর আযাব আর গজবের কথা স্মরণ হয়ে যায়, মরণের কথা স্মরণ হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, হাসরের মিজানের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর আদালতের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে যায়। মনে করবা তুমি যুবক, ঈমানের মধুরতা লাভ করেছো। জোরে বলুন ঠিক কিনা? মাহফিল করে লাভ নাই। যুবক, যদি তুমি গুনাহ থেকে না বাঁচতে পারো, যুবক যদি তোমার মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো, বড়দের সাথে বেয়াদবি করো, তেবা ইয়াবা ট্যাবলেট খাও, মদের বোতল নিয়ে ঘুরো, হিরোইন খাও রে যুবক, মুখের দাড়ি কাটাকাটি করো, যুবক রে, তুমি মাহফিল করে কোনো লাভ হবে না। জোরে বল ঠিক কিনা? মাহফিল যদি করাতে হয়, কোরআনের তাফসীরের মাহফিল আয়োজন করতে হয়, ফাত্তাবিউনি। নবীজি বলেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি উম্মত তোমাদেরকে বলার জন্য, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবেন। আল্লাহ
আল্লাহ তোমার জীবনের সকল অপরাধ মাফ করে দিবেন। শুধু তাই না, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবো। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ সারবো তো ইনশাআল্লাহ? সারবো তো? হ্যাঁ মুসলমান, কে কে গুনাহ সারবো হাত তোলেন। আমি আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও বলে আমিন। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। এই জন্য নবী বলেছেন এই তিনটা গুণ, যে যুবক, যে যুবতী, যে পুরুষ, যে মহিলা, যে মুমিন মুমিনা এই তিনটা গুণ মেহনত করে অর্জন করতে পারবে, ঈমানের মধুরতা লাভ করবে, ঈমানের স্বাদ পাবে, মুনাজাত করে বুঝতে পাবে যে আমার মুনাজাত কবুল হয়ে গেছে। কোরআন শরীফ তিলাওয়াত করলে দিল কাঁপবে, চোখ দিয়া পানি ঝরবে, মুনাজাত উঠাইলে চোখ দিয়া বগায় চোখে পানি ঝরবে, আর দিল কাঁপতে থাকবে, আল্লাহর জন্য পার হয়ে যাবে। গুনাহ দেখলেই সে আগুন ধরবে। জোরে ঠিক না?